গুড মর্নিং, আমি মন্দিরা। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজও সকাল সকাল উঠে পড়লাম, আর এই রোজ যে ডেলি ব্লগটা ছাড়ছি, তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমাকে। খুব খুব ভালো লাগলো যে এত ভালোবাসা দিয়েছো আমার এই ডেলি ব্লগে। এত বড় একটা ব্লগ তোমরা যে সবাই মিলে দেখছো, সত্যি আমি অসংখ্য ধন্যবাদ। আর অনেকে কমেন্ট করছো, আমরা বাংলাদেশে দেখছি, যে যেখান দিয়ে দেখছো অনেকে কমেন্ট করছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ডেলি ব্লগটি দেখতে তোমাদের ভালো লাগে নাকি বড় বিরক্তি লাগে, একটু অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আর আমি ডেলি ব্লগ দেবো না। যাই হোক, কাল বাদে পরশু দিন তো সরস্বতী পুজো। তোমরা কে কে বাড়িতে সরস্বতী পুজো করছো অবশ্যই কিন্তু জানাবে। আমাদের বাড়িতে কিন্তু এই বছর প্রথম সরস্বতী পুজো করব। তা আমার বর একটা ছোট্ট করে প্যান্ডেল করেছে, তোমাদের আমি সেটা সরস্বতী পুজোর দিনে ব্লগে দেখাবো। সেদিন দেখাতে না পারলেও, সেদিন যেহেতু অনেক ব্যস্ত থাকবো, পরের দিন আমি অবশ্যই তোমাদের চেষ্টা করবো দেখানো। কিন্তু তোমরা কি আমার ডেলি ব্লগ দেখতে ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তবে কিন্তু আমি ডেলি ব্লগ করবো, না হলে করবো না। যাই হোক, আজকে দেখো ঘুম দিয়ে উঠতে একটু লেট করেই উঠেছি। লেট করে ওঠার কারণ হলো গিয়ে আজ স্কুলে যাব না, ছেলের শরীর খারাপ বলতে জ্বর এসেছে। কালকে স্কুল দিয়ে গেল ভালো, স্কুল দিয়ে আসলো, আসার পরেই জ্বর। তারপরে আজকে তো ভীষণ জ্বর, তাই আর স্কুলে গেল না, পাঠালাম না। এত জ্বরে তার স্কুলে পাঠানো যায় না। দেখো, ঘুম দিয়ে তারপরে উঠেছি একটু, ওই জন্য লেট করে। আর আমি না শুয়ে থাকলে আমার ছেলে শোয় না। আর আমার বাবা বিছানায় দেখলে যে শুয়ে আছে, ওটা কিন্তু আমার বাবা। আর আমার বর তো সকালবেলায় বেরিয়ে যায়, আর আমার বাবা, আমি, আমার ছেলে শুয়েছিলাম। তারপরে আমি উঠে গেলাম, বাবা আর ছেলে শুয়ে আছে। আর আমার ছেলে উঠে যাচ্ছিলো, কিন্তু বাবাকে বললাম, বাবা উঠে গেলে কিন্তু তুমি ওকে একটু থাপড়াবে, তাহলে ও আবার ঘুমিয়ে পড়বে, নাহলে উঠলেই না খ্যান খ্যান করবে, যেহেতু জ্বর এসছে। আর মা মা করে খালি। এবারে সকাল সকাল আজকের জন্য সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু ওকে রাত্রেবেলা কিন্তু কালকে কিচ্ছু খাইনি। এবারে সকালবেলা লুচি একটু করবো পছন্দ মতো। আর দেখো, সমস্ত কাজ হয়ে গেছে, আমার উঠোন ঝাড় দেওয়া মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। এরপরেই আমি স্নান করব। স্নান করে আর আমার বাবার জন্য কিন্তু চা করতে হবে। আমার বাবা কিন্তু সারাদিনে যদি তুমি 10 বার চা দাও, চাটা কিন্তু খুব ভালোবাসে। এই দেখো, কথা বলতে বলতে আমার সমস্ত কাজ কমপ্লিট, স্নান দান। এবারে বাবার জন্য চা বসিয়ে দিয়েছি। এবারে চা করে বাবাকে দেবো, বাবা কিন্তু খুব খুশি। আর তোমরা কে কে সকালবেলা রোজ চা খাও অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু রোজ চা খাই না, আমার বাবা এসছে তাই করি, আর মাঝে মধ্যে করি, ধরো আমার ইচ্ছে করি, আমি আর মা মিলে খেয়ে নিই। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কী করতে হবে জানো তো, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা। দেখো, বাবার কাছে চলে আসলাম, আমিও চা খেয়ে নিলাম।